আপনারাই একমাত্র টিভি চ্যানেল বাংলাদেশের যে ভারতীয় এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এবং আওয়ামী লীগ সরকারের আমলেও আপনি যথেষ্ট পরিমাণ ফাইট করেছেন। অনেক অনেক আপনাকে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে এই কারণে। কিন্তু আপনি এই এই জায়গা থেকে এবং এই দাবি থেকে এবং এই সাংস্কৃতিক আগ্রাসন এর বিরুদ্ধে আপনার যে স্ট্যান্ড, সেটার থেকে আপনি কখনো নিজেকে আপনি এই বিরত রাখেননি। প্রথমে বলি যে পৃথিবীতে এমন অসম সম্পর্ক আপনি কোথাও পাবেন না। আপনি দেখেন যে এই যে এই যে ভারতীয় টিভি চ্যানেলগুলা যেগুলা বাংলাদেশে তারা পরিচালনা করে, তারা এতটাই মানে মানে বিবেকহীনভাবে, এবং আমাদের রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্বলতা এবং দেউলিয়াপনার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে ভারতীয় সব চ্যানেল বাংলাদেশে দেখায়, তারা কোনোভাবে এই একটা দাবি করতে পারেননি যতকে একটা চ্যানেলও বাংলাদেশের মানে বাংলাদেশের চ্যানেল যেন ভারতে দেখা হোক। এখানে তো রাষ্ট্রীয় সম্পর্ক, এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কে এই কাজগুলো হতে পারে না। যদি ভারতের 20টা চ্যানেল বাংলাদেশে দেখানো হয় নিয়মিত, তারা কতটা বিবেকহীন এবং কতটা আগ্রাসন আপনি দেখেন। একটা চ্যানেলও মানে আছে না যে আপনি অ্যাটলিস্ট বিবেক সম্পন্ন মানুষ হলে বলতে পারেন না ঠিক আছে একটা চ্যানেলও তাদের আমরা দেখাই। এখানে রাষ্ট্রীয়ভাবে অসম কোনো ধরনের সম্পর্ক হতেই পারে না, যেহেতু এটা রাষ্ট্র আন্তরাষ্ট্রীয় সম্পর্ক। তারা বাংলাদেশের কোনো চ্যানেল দেখায় না, অথচ দেখেন স্বাধীনতার পর থেকে এবং এই যে যুগের পর যুগ ধরে ভারতের এই টিভি চ্যানেল, তাও যদি গুণে মানে সত্যিকার অর্থে বাংলাদেশের যে সামাজিক মূল্যবোধ এবং সামাজিক যে মূল্যবোধ আমাদের এবং বাংলাদেশি আমাদের যে বাংলাদেশে একটা লোকাল কালচার আছে তার সাথে কম্পার্টেবল হতো, তাও ঠিক আছে। এটা কমপ্লিটলি খুদ ভারতের লিবারেল হিন্দু যারা আছেন বাংলাদেশের, তারা এটা প্রতিবাদ করেছেন। যেগুলো কি দেখায় এই চ্যানেলগুলোতে সত্যিকার অর্থে আমাদের মানে মানে কৃষ্টি কালচারে কমপ্লিটলি মানে বিপরীতমুখী এই অনুষ্ঠানগুলা এগুলা মানগুলা। আপনারা দেখেন আপনাদের যে আর টিভি বা আপনাদের মতো কয়েকটা চ্যানেল আছে, আমি তো বিগত সরকারের আমলে যারা এক পেশে ছিলেন তাদের কথা বলছি, তারা তো এক পেশে ছিলেন, তারা হয়তো মানে সরকারের সম্পূর্ণ সরকারের অধীনে ছিলেন, কিন্তু আপনারা এর মধ্য থেকে তো আপনারা আপনাদের মান বজায় রেখেছেন। আপনাদের মানে আর টিভির মতো চ্যানেল মানে ভারতে দেখায় না, কলকাতাতে টিভি চ্যানেলগুলো যেগুলো আছে এগুলো কি কোনোভাবে আর টিভির সমমান? বা আপনাদের মতো আর এক দুইটা চ্যানেল কমপক্ষে আছে বাংলাদেশের যেগুলা মানে তারা দেখাতে পারে আর টিভির মানে নাটকের মান। এটা তো আমি না, আমি এদেশে যারা জন্মগ্রহণ করেছেন আমেরিকাতে, যারা আমাদের মানে মানে মহিলারা, এরা যে দেখে তারা এটা প্রশংসা করে। মানে এই মানে তাদের এই যে নাটকের যে মানগুলা, নাটকের যে বিষয়গুলা, মানে কোন ধরনের মানে অপসংস্কৃতি এখানে দাঁড়ে কাছে নাই। তাহলে কেন? এটা এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থার সম্পূর্ণ দুর্বলতা নয়, তারা সত্যিকার অর্থে এখানে দালালি করেছেন। আর আপনি মাহফুজের কথা বলছেন, মাহফুজের অনেক ব্যর্থতা আছে, তার মধ্যে অন্যতম ব্যর্থতা হলো এই কাজটা সে না করতে মানে না করে যেতে পারা। এটা তো মাহফুজের করে মানে যাওয়া উচিত ছিল। জুলাই যোদ্ধা এবং জুলাইয়েই অগ্রপথিক একজন মানুষ, তত্ত্ব মানে মানে উপদেষ্টা ছিল, সে কি করলো তাহলে? মানে তার বিন্দুমাত্র তার মাথায় আসলো না, তাহলে এটা কে করবে? আমি এখনো বলছি এই সরকারের এই সময়েও লাস্ট সময়েও আমি বর্তমানে তথ্য উপদেষ্টা মনে হয় সম্ভবত আমাদের আসিফ নজরুল সাহেব, সরি রেজনা হাসান নাকি আমি বলে গেলাম, আর না হলে ভারতীয় জি রেজনা হাসান, বর্তমান দায়িত্বে আছেন রেজনা হাসান। আর না হলে ভারতীয় সম্পূর্ণ যত চ্যানেল আছে এমনিতে এগুলো বন্ধ করা দরকার। পৃথিবীতে এমন অসম সম্পর্ক নাই তো, আপনি এটা পারবেন না পৃথিবীর কোথাও সাথে। আপনি আমেরিকার সাথে যদি সোমালিয়া বলে এই কাজ করতে, সোমালিয়ান না মানবে না। কিন্তু আমরা দেখেন আমাদের মতো দেশ ভারতের সাথে আমরা এটা মানে ডেকেড আপন ডেকেড আমরা এটা সহ্য করে গেছি। এটা অনতিবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং আমি আপনাদেরকে বিশেষ করে আরটিভিকে ধন্যবাদ দেই যে আপনারা যে যে তাদের যে সরকার ছিল সেই সরকারের আমল থেকে এটার জন্য ফাইট করতেছেন, মানে পার্টিকুলারলি আপনি আপনার নেতৃত্বে ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি অনতিবিলম্বে এই সরকারকে বলবো, আর আগামী সরকার যারাই আসবেন তাদেরকে অ্যাডভান্স আমরা বলে রাখতেছি যে আপনারা এসেই এই কাজটা সবার আগে করতে হবে। 10টা চললে বাংলাদেশের 10টা চালাতে হবে।